এই দেখো ভোরবেলা থেকে আমি কি কি কাজ করি সারাদিন, 2-3টে বেজে যায় কাজ করতে করতে। দেখো, ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা তুলে নিই, তারপরে ঝাড় দিই, উঠোনটা ঝাড় দিয়ে নিই। তারপরে অনেক বড় উঠোন, ঝাড় দিতে অনেক টাইম লাগে। তারপরে ঝাড়টা দিয়ে চান করে নিই, চান করে এই যে জামা কাপড় কেচে চান করলাম, চান করে এখন আমি ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে এই যে আমার মা মঙ্গলচণ্ডী, কার্তিক, লক্ষ্মী, এই যে গোপাল, রাধাকৃষ্ণ, এই যে আমার গোপাল ঠাকুর, সবাইকে কিশমিশ দিয়ে ভোগ দিয়েছি। যে লক্ষ্মীনারায়ণ, সব ঠাকুরের পুজো দিয়ে এসে এই যে চা খাচ্ছি। চা খেয়ে এই যে মাছ কেটে ধুয়ে নেব। মাছ, ইলিশ মাছ নিয়ে এসছে আজকে, তা মাছটা ভালো করে ধুয়ে নেব। তারপরে এই যে সকালে জল খাবার বানাচ্ছি, সকালে রুটি খাওয়া হবে। আটা মেখে নিচ্ছি। সকালে রুটি খাওয়ার পরে এই যে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক হবে। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক খুব ভালোবাসে। তারপরে ইলিশ মাছ, সর্ষে বাটা ইলিশ মাছ হবে। তাই সর্ষেটা আগে বেটে নিচ্ছি। আমি বাড়ির সব কাজ নিজে হাতেই করি, নিজে হাতে করা পছন্দ করি। অন্য মানুষের কাজ আমার পছন্দ হয় না। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে রান্না বসিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ। এই যে আমার রান্না প্রায় হওয়ার মধ্যে যে করলা ভাজা হয়ে গেছে, তারপরে কচুর শাক হয়ে গেছে। এই যে ঝোলটা হলেই হয়ে যায় রান্না। কেমন হয়েছে রান্না দেখো তো, কালার কেমন এসছে। রান্না হয়ে গেছে আমার। এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব, মুছে ভালো করে মুছে নেব। মুছে দিয়ে রান্নাঘরে বাসন, এই যে সব বাসন পড়ে আছে, কড়াই, ভাতের হাঁড়ি, সব বাসন আস্তে আস্তে ধুয়ে নেব। ধুয়ে জামা কাপড় শুকিয়ে গেছে, সব জামা কাপড়গুলো তুলে নেব আগে। জামা কাপড় তোলার পরে তারপরে ঘরগুলো মুছে নেব, ঘর বারান্দা সব মুছে নেব। আর কিছু দেখাতে পারলাম না, এরপরে তো খাওয়া দাওয়া আছে, বিকেলের কাজ আছে, রাত্রের কাজ আছে। বাই বাই।